প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2। প্রথমে হেডলাইনে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যখন 24 টিভি 2 প্রশ্ন করেছিলাম আপনাদের, উত্তর দেবে জনতা আর খেলবে এবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আমরা বলে এসেছিলাম বিগত দিন থেকে কয়েকদিন ধরে যে বহু জনজাতি ভোটার মোথা দলে, তিপ্রামথা সুপ্রিমো মহারাজার হাত ধরেই যোগ দেবে মোথা দলে। সেটা অঙ্কটা মিলে যাচ্ছে, দিকে দিকে মিলে যাচ্ছে, আবারও সে অঙ্কটা মিলে যাবে। আগামী দিন ভবিষ্যতেই তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, না হওয়ার কোনো কারণ নেই। আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনি ভাবতে পেরেছেন যে সে একটা নিউজ চ্যানেলে কাজ করবে বা ইউটিউবার হবে বা মহারাজা তার প্রভাব দেখাবে বাংলার ক্ষেত্রে, যা বিজেপি পারবে না। এবার বাংলার ক্ষেত্রে সেটাই প্রভাব, ত্রিপুরাতে যা ঘটবে বাংলাতে সেটাই ঘটবে, সেটা হচ্ছেও। তাই মহারাজার দল কিন্তু এবার স্পষ্ট হচ্ছে। 2026-এ কিন্তু আগে একটা সমীক্ষাতে উঠে আসা নতুন সমীকরণ আসামের দিকে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা জনজাতি ভোটার। দেখবেন জনজাতি ভোটারদের প্রভাব, জনজাতি ভোটারদের ওপর হামলা, অতর্কিত যে আদিবাসী ছোট ছোট মা বোনেদের ওপর নির্যাতন হয়েছিল কোথায়, আসামে বা মণিপুরে। এই ঘটনা নিয়ে যখন আমরা জনজাতি ভাইদেরকে প্রশ্ন করি আপনারা কাকে ভোট দেবেন, তাহলে দেখবেন সেই সব পাহাড়ি এলাকাতে, ত্রিপুরাতে মহারাজার দিকে কিন্তু যেতে পারে। তাই এমনটাই সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে বোঝা যেতে পারে যে মহারাজার দাপট থাকলেও রীতিমতো ত্রিপুরার মানুষজন এবার একটা পরিবর্তন আনবে এডিসি ভিলেজ নির্বাচনে। এই এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে হুড়মুড়িয়ে মুহূর্তেই কিন্তু মোথা দল ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে। আবারও দেখবেন অগুন্তি মানুষ বা অগুন্তি ভোটার, যারা জনজাতি ভোটার, তারা কিন্তু যোগ দেবে মোথা দলে। যা মহারাজার দাপট, যা স্পষ্টভাবে ত্রিপুরার মানুষজন, পাহাড়ি এলাকার অঞ্চলের মানুষজন দেখতে পাচ্ছে। আমাদের 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, 24 টিভি 2টাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, তাহলে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।